আচ্ছা ভাই, আপনি সত্যি করে কোন তো আপনি বউ তালাক দিতে চান কেন? আরে ভাই এই সে শালা মারানি আমার দিয়ে হাত পাও টিপায়। আমি অফিসে রওনা মানে একটা কাজে রওনা দিচ্ছি সকালবেলা আমার এই এদিকে আসো আমার চাটা বানিয়ে দিয়ে যাও। আমি কি তার গোলাম বলেন? আমি কি তার গোলাম? অবশ্যই না। এই জন্য তালাক দিব। আরে কি হয়েছে? হনন করে কই যেতেছো? কাজে যাইতেছি, কাবাডি খেলতে যাচ্ছি না। তোমার যে কি কাজ সেটা আমার জানা আছে। ও। বাইরে যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করে যাবে না? মানে আমার কোনো কাজ না, আমি বাইরে যাই আড্ডা মারতেছি। কি করবে? তুমি আমার একটা কথা শোনো, বললে উত্তর দিকে যাও দক্ষিণ দিকে, একটা কথাও তো ঠিক মতো শোনো না তুমি আমার। তুমি তো সারাদিনে মানে অর্ডার দিয়ে থাকো, কোন অর্ডারটা তোমার মানি নেই বলো? কি এমন অর্ডার করি? একটু কাপড় ধোয়া, ঘর মোছা, রান্না বাড়া করা, হাড়ি পাতিল মোজা, আমার হাত পা গুলো টিপা দেওয়া, এগুলো কোনো অর্ডারের মধ্যে পড়ে? স্বামী হিসেবে এগুলো তোমার দায়িত্ব কর্তব্য না? শুনছেন আপনারা আমার বউর কথা? ওনার হাত পা টিপে দিতে হবে, মাথা মালিশ করে দিতে হবে, এমন ভাবে কথা বলে মনে হয় উনি আমারে বিয়ে করছে, আমি ওনারে বিয়ে করিনি। এই ঘটনা কি? তুমি পাইছো কি? পাইছো কি? সবসময় খালি অর্ডার করো, আমি এখন কাজে যাইতেছি। ফালতু মহিলা। কি করে তুমি আমার সাথে জোর গলা কথা বলতেছো? এই যে বাইরে যে বাবু চাটা বানাই দিয়ে যাবো কে? হ্যাঁ ওরে খোদা রে, আপনার চা বানাই দিতে হবে, আপনি বসে বসে খাবেন, আপনি সাহেব আমি চাকর, তাই না? আমি বসে খাই শুয়ে খাই সেটা আমার ব্যাপার। যাও এক্ষুনি আমার চাটা বানাই নিয়ে আসো। পারবো না। কোথায় যাব জানো? উকিলের কাছে যাব, তোমাকে কিভাবে তালাক দেওয়া যায় সে ব্যবস্থা করুম। আসো। কি? আই শোনো, আরে শোনো না, শোনো। আসো আসো। কিসে? কিছে বাবারে টেনে কুলে দিতেছে উকিলের কাছে কে? তারে তালাক দেওয়ার ব্যবস্থা করুম। কে পরকিয়া করে নাকি? কেন পরকিয়া করলে আপনার সুবিধা হইতো? না 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 না, এই ধরনের মহিলারা যদি পরকিয়া করে তাহলে ঠিক আছে, কিন্তু এছাড়া অন্য কিছু করলে তো আর করার কিছু নাই। আমি তো পুরুষ, কাপুরুষ না যে আরেক পুরুষের লগে পরকিয়া করবে। ঘটনা অন্যদিকে মোড় দিছে। কি মরতেছে? মোড় দিছে এই আমার ওয়াইফ। হ্যাঁ। আমার হাতে সারা দিন কাম করায়, বুঝছেন? সকালবেলায় আমি কাজে রওনা দিছি, আমার কেউ অর্ডার দেয় জানেন? এই শোনো, এক কাপ চা বানাই দিয়ে যাও। আমি মনে হয় তার বাপের গোলাম। তখন এখন চিন্তা করছি না, তার আর রাখা যাবে না, তারে আমি ডিভোর্স দিব। এখন উকিলের কাছে যাইতেছি পরামর্শের জন্য। আরে ভাই, আপনার বউ আপনাদের কি করায়? হাত পা টিপায়, উকুন বাসায়, চা বানাই দিতে কয়, এটা তো সামান্য কাজ। আর আমার বউ আমার প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত জারুয়া জুতাতে বাইরে। আমি হে কষ্ট লইয়া এখনো বাচ্চা আছি, তারপরে বড় ভালোবাসি, আই লাভ ইউ বেবি, বাচ্চা না। থামেন মিয়া, আপনি তো একটা পুরুষ নামের কলঙ্ক। ছি, লজ্জা হয় না? আত্মহত্যা করেন। আসো। ছাড়ো না। তুই কি আমার পাড়ার পাড়া? আমার ভাগ্য বড় আজব কারিগর। হাই রে হাই, আমি এখন করি কি? এতগুলো থালা বাসন মাজার পরে আবার ইয়া বড় একটা মাছ দিয়ে গেছে, এটা কাটন লাগবো, ধন লাগবো, তারপরে এটা ফ্রিজে ঢুকাইয়া আমার কোটে যাওয়ান লাগবো। মক্কেলে এত কোটে বইসা রয়েছে আমার জন্য। আমি এখন কি করি? এত জ্বালা আর সহ্য হয় না। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি? আমার চিনছেন? এর আগে একদিন আপনার সাথে দেখা করছিলাম। হ্যাঁ ভাই চিনছি। আজকে ফাইনাল করে আইছি। কি ফাইনাল করলেন? আমার বউর ব্যাপারটা। মানে আমি ঠিক বুঝলাম না। মানে তারা আর আমি রাখবো না। আচ্ছা ভাই, আপনি সত্যি করে কোন তো আপনি বউ তালাক দিতে চান কেন? আরে ভাই এই সে শালা মারানি আমার দিয়ে হাত পাও টিপায়। আমি অফিসে রওনা মানে একটা কাজে রওনা দিচ্ছি সকালবেলা আমার এই এদিকে আসো আমার চাটা বানিয়ে দিয়ে যাও। আমি কি তার গোলাম বলেন? আমি কি তার গোলাম? অবশ্যই না। এই জন্য তালাক দিব। কিন্তু ওমা, আপনার হাতে এটা কেন? ভাবি কি আপনার দিয়ে কাম করায়? মোটেই না। এটা আপনি কি কন? আপনার ভাবি আমার এক কাম করবার কথা কবার সাহস পাবো এটা আপনার মনে হয়? আমি একজন উকিল মানুষ। এই যে আমি যখন কোর্ট থেকে ফিরি আমার জুতাটা পর্যন্ত আপনার ভাবি খুইলা দেয়। তার কারণ হে চায় না যে আমি একটু কাজ করি, দিনে খাটাখাটনি করি, আর আবার সারা রাত যাইকে সে হাত পাটি বাঁধে, কত কি যে করে ভাই। বউ নিয়ে আমি খুব শান্তিতে আছি। আমার বউ জীবনেও একটা কাম করবার কয় না আমারে। দেখছো, এটা হলো পুরুষ। বউ তার কত সেবা করে, আর তুমি আমার খালি অর্ডার করো। ভাই আপনি অনেক সুখে আছেন রে ভাই। এই যে আমারে বাসন মাজতে দেখতেছে, এইটা আমি শখ কইরা করি, বুঝছেন? দেখছো দেখছো, এক একজনের এক একটা শখ। উনি শখ করে কাজ করে। ভাবি কি ব্যাপার? তুমি সব কাজ কাম রাইখা এইখানে দাঁড়াই দাঁড়াই আগে কথা কইতাছো? ওমা,
মাছটাও দিয়ে আনো রইছে হইছে কি শুনো মক্কেল আইছে তো এই চুপ করো তুমি মক্কেল আইছে তো হে আমি যে এতগুলা কাজ কাম দিয়ে গেলাম এটার কোনো ইয়া নাই না তুমি মক্কেলের লগে কথা কইতাছো এটা আমি বুঝছি তুমি কাজের ফাঁকি দেওয়ার লাগে একবার কইতে ধরে নিয়ে আইছো এইগুলা কিন্তু চলবো না কইয়া দিলাম কালকের কথা কি তুমি ভুইলা গেছো হ্যাঁ এই কাজকর্ম যদি একটা রাইখা তুমি ঘরে গেছো তোমার ঠ্যাং কিন্তু একবার ভাঙিয়ে দিব আমি কই দিলাম গোলামের পুত ভদ্রলোকের মতো থালাবাটি দুইয়া মাছ কাটতে তারপর জামা কাপড়টি দুইয়া ঘরে আইবি কই দিলাম ভাই চলেন যাই করে যাই জি না, আপনাকে আমাদের কোনো দরকার নাই। আপনি যে বিপদে আছেন উকিল সাহেব, আপনি নিজের যান বাঁচান। বউ, তোমার হালকা পাতলা কিছু বকাবকি করছি, মনে কিছু নিও না। ওদের চেয়ে তুমি অনেক ভালো, চলো সংসারে ফিরা যাই। তবে উকিল সাহেব, লাস্টের গাইলটা খুব ভালো লাগছে, আপনাকে বলেছে গোলামের পুত। আসো আসো। ওরা বিপদে পড়ে তা উকিলের কাছে আইছে, কিন্তু এই উকিল যাবো কার কাছে?